আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদান ইসলাম, নমস্কার শব্দ ব্যবহার করা যাবে কিনা? একজন মুসলমান, হিন্দু, খ্রিস্টান এদেরকে নমস্কার বলতে পাবে কিনা, এ সম্পর্কে হাদিস কুরআন কি বলে? দেখুন, নমস্কার, নমস্তে শব্দ দুটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। মূল শব্দ নমঃ অর্থাৎ সেজদা, প্রণাম, শ্রদ্ধা, নিবেদন। আর কার তে যুক্ত হলে অর্থ দাঁড়ায় আমি তোমাকে প্রণাম করছি বা তোমার প্রতি নত হচ্ছি। নমস্কার বলা মানে ওর কাছে নত হওয়া, ওর কাছে মাথা ঝুঁকানো, মস্তক ঝুঁকানো। হিন্দু ধর্মে এই নমস্কার শব্দটি দেবতার উদ্দেশ্যে প্রণাম বা পূজা বুঝাতে ব্যবহার হয়। তো মুসলমান অমুসলিমকে নমস্কার বলতে পাবে কিনা, ইসলামী দৃষ্টিতে একটু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। ইসলামের সেজদা বা প্রণাম কেবল আল্লাহর জন্য বৈধ। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা যাবে না। আল্লাহ বলেন ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, অতএব তোমরা আল্লাহকে সেজদা করো এবং তারই ইবাদত করো। সূরা আন-নাজমের মধ্যে আয়াতটি রয়েছে। তাহলে এমন কোন কথা বা ভঙ্গি যা প্রণাম বা সেজদা বুঝায় তা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য বলা হারাম। নমস্কার, নমস্তে এই শব্দ ব্যবহার করা মুসলমানের জন্য হারাম। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নিজের মস্তককে নত করা যাবে না। নমস্কার বলা কোন অবস্থায় কুফরি বা কোন অবস্থায় হারাম, এ সম্পর্কে কি বলে দেখুন। যদি কেউ নমস্কার বলে ধর্মীয় বা ভক্তিমূলক উদ্দেশ্যে, অর্থাৎ আমি তোমাকে প্রণাম করছি, তাহলে এটি হারাম হবে। এমনকি কুফরির আশঙ্কা পর্যন্ত পৌঁছাতে পারে, কারণ এতে ইবাদত বা তাওহীদের সীমা লঙ্ঘন হয়। যদি কেউ নমস্কার বলে শুধু সামাজিক সৌজন্য হিসাবে, যেমন অফিসে হ্যালো বলার মতো, তাহলে ফুকাহে কেরাম বলেছেন এটা মাকরুহ, অপছন্দনীয়। কিন্তু ভালো হবে এমন শব্দ ব্যবহার করা যাতে ধর্মীয় অর্থ না থাকে, যেমন সুপ্রভাত, আপনি কেমন আছেন, গুড মর্নিং, এগুলো শব্দ ব্যবহার করা যাবে। কিন্তু নমস্কার, নমস্তে এই শব্দ মুসলমানের জন্য ব্যবহার করা যাবে না, এটা হারাম। ইমাম ইবনু আবিদিন রহমাতুল্লাহ আলাইহি রদ্দুল মুহতার 6 খণ্ড 412 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন যে মুসলিমকে তার ধর্মীয় প্রতীক বা সালাম দ্বারা সম্মান দেখায় সে গুনাহগার, আর যদি তাতে ধর্মীয় উদ্দেশ্য থাকে তবে কুফরি পর্যন্ত পৌঁছে যায়। ফাতোয়া হিন্দিয়া 5 খণ্ড 347 পৃষ্ঠা। যে অমুসলিমকে তাদের বিশেষ ধর্মীয় শব্দে অভিবাদন জানায় সে ভুল করেছে। মুসলমানদের উচিত নয় তাদের মতো অভিবাদন করা। অমুসলিমদের সঙ্গে সম্পর্ক বা সৌজন্য বজায় রাখার জন্য বলা যেতে পারে আপনি কেমন আছেন, শুভ সকাল ইত্যাদি, কিংবা হাউ আর ইউ, এরকম শব্দ ব্যবহার করা যাবে। এগুলো ধর্মীয় উদ্দেশ্যহীন, সাধারণত সেই জন্য তার জন্য এটা জায়েজ রয়েছে। নমস্কার, নমস্তে ধর্মীয় অর্থে প্রণাম বোঝায়, আর এটা হারাম, কোন সময় কুফরিও হয়ে যায়। তাহলে মুসলমানের এতে থেকে বেঁচে থাকা ফরজে আইন, ফরজ। কোন মুসলমান যেন নমস্কার, নমস্তে কোন বেধর্মীকে না বলে, তাদের এটা ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা কুফরি হবে, হারাম হবে।